হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আসলে আমাদের দেশের অবস্থাটা একটু ক্রিটিক্যাল, তো এই অবস্থায় অনেক অনেক ভালো থাকাটা বেশ ডিফিকাল্ট। তারপরেও আশা করি তোমরা যতটুকু ভালো থাকা সম্ভব ভালো আছো। তো এই ভিডিওটা মূলত এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য। এইচএসসি 24 ব্যাচের তোমাদের তো পরীক্ষা চলতেছে, মাঝখানে কয়েকটা পরীক্ষা স্থগিত হয়েছে। তো রুটিন অনুযায়ী নেক্সট এক্সাম হচ্ছে হায়ার ম্যাথামেটিক্স। তো হায়ার ম্যাথামেটিক্স এক্সামের জন্যই কিছু কথাবার্তা বলবো, যে কিভাবে তুমি খুব ভালো মার্কস পেতে পারো। আগে যদি পড়াশোনা একটু ফাঁকিবাজি করেও থাকো, এই কয়দিন পড়াশোনা করে কিভাবে এইচএসসিতে ভালো মার্কস 95 নাম্বারের বেশি মার্কস পেতে পারো, যাতে করে পরবর্তীতে তোমাকে ভর্তি পরীক্ষায় কোনো ঝামেলা না হয়, সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমাদের দেশের অবস্থাটা যেহেতু একটু ক্রিটিক্যাল, দেশ সবার আগে, তাই না? তো এটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলি। তোমরা স্টুডেন্ট, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তারপরে কি ভার্সিটিতে যাবা। তো একটা দেশের স্টুডেন্ট, তার তরুণ সমাজটাই কিন্তু দেশের একদম মূল ব্যাকবোন বা মেরুদণ্ড বলতে পারো। তো স্টুডেন্টরাই, আমাদের এই তরুণ প্রজন্মরাই পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, রিসার্চ, রাজনীতি সব জায়গায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। এটাই তো হওয়ার কথা, তাই না? এটাই কিন্তু হওয়া উচিত। তুমি যদি আমাদের ইতিহাস ঘেঁটে দেখো, সেই 1952 থেকে পরবর্তী যতগুলা ঘটনা ঘটছে, 1952 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, কিংবা 71 মহান মুক্তিযুদ্ধ, এর পরবর্তীতে স্বাধীনতার পরেও আমাদের স্বৈরাচার বিরোধী যতগুলো আন্দোলন ছিল, সবগুলাই কিন্তু ছাত্ররা একদম ফ্রন্ট লাইনে সামনে থেকে আন্দোলনগুলো নেতৃত্ব দিছে, তাই না? তো আমাদের ছাত্ররা, আমাদের তরুণ সমাজ, তার মানে আমরা শুধু পড়াশোনা না, সব জায়গায় কি করব, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা আমাদের। তো আমি চাই আমার স্টুডেন্টরাও এমন হোক, তারা শুধু পড়াশোনা না, পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেখ। আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে উঠবা। ইউনিভার্সিটিতে উঠেই মেইনলি আসলে রাজনীতির সাথে জড়িত হওয়া শুরু হয়। রাজনীতির নামে সন্ত্রাস বা বর্তমানে যেরকমটা চলছে ওরকম কিছুতে যুক্ত হয়েও না, আল্লাহর ওয়াস্তে। এমন কিছু কইরো না যাতে করে তোমাদের নাম কোথাও দেখে আমাদের আফসোস লাগে, আমাদের লজ্জা লাগে। হ্যাঁ, তো একটু নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে নিও, তুমি যেটাই যুক্ত হচ্ছ বা যেটা করতেছো, এটা কি আসলেও ঠিক?